আসবো, তো ওর কাছেই হয়তো আমি একটা কিছু দিয়ে দিন, আপনার নেওয়ার দরকার নেই। তো ওই মূলত মালয়েশিয়া থেকে এটা পাঠাইছে আসলে। আসসালামাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, সকলকেই সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমরা আসলে ভিন্ন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি। সেটা আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের লতার বেবি হয়েছে, আমার ভাগনা হয়েছে। তো ওই সময় আমরা ছোটো মোটো একটু অনুষ্ঠান করছিলাম, সেটাও আপনারা অনেকে জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন। আর তখন আমরা আসলে কোনো ভিডিও দেখে বানাই নাই আর কি, যে বাইকনারে কী দিলাম বা কী করলাম না করলাম। তো ভাবছিলাম পরবর্তীতে ভিডিও বানাবো, তখন আর ভিডিও বানানো হয় নাই। তো ভাবলাম এখন একটু শেয়ার করি আপনাদের সাথে ভিডিও, হাতে একটু সময় আছে। তো এই কারণে আসলে ভিডিও নিয়ে সামনে আসা। আর অনেকদিন পর, 1 মাস, আজকে 6 দিন নাকি জানো বাবুর। হ্যাঁ, 1 মাস 6 দিন হয়ে গেছে। আর এখনো অনেকে হয়তো বাবুরে তো দেখানো হয় নাই, না ক্যামেরার সামনে আনা হয় নাই। যাই হোক, এটা পরবর্তী এক সময় হয়তো আনবো বাবুর ক্যামেরার সামনে। তো এখন থাক, এটা সারপ্রাইজ ভাবে এক সময় আসলে নিয়ে আসবো। তো বাবুরে আসলে মামা বাড়ি থেকে কি দেওয়া হইলো, তো সেটা তো আসলে বলা হয় নাই। তো ভাবলাম আজকের ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরি আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। না এই তো হাতিয়ার হাসতেছে। আলহামদুলিল্লাহ, আজকাল যা খুব সুন্দরভাবে সালাম দিছে। এই যে দেখতেছেন আমার এক দাদা পাশে বসে আছে। আসলে দাদার বগলে থাকলে ভালো লাগে। দাদা আগে দেখতো না, মানে হ্যাঁ আসছিল না, এই জন্য ওই দাদাও বেশি আসতো না। এখন প্রতিদিন 2-3 বার আসে। না, দাদা আসলে মানুষ না থাকলে আসবো কার বগলে, হয়তো কোনো দরকার থাকলে তখন আসতো, কিন্তু এইভাবে আশা করতো না। তো আসার পর থেকে দাদা নিয়মিত আসে, আমার পাশে থাকে। ভালো মন্দ অনেক সময় যে আমি কৃষি কাজ করতেছি একটু অ্যাডভাইস দেয় আমারে। তো যাই হোক, ধন্যবাদ, সুখে দুঃখে পাশে থাকে আর কি। তো দাদাও আসছে, তো বসে বললাম যে দাদা বসো একটু পাশে। আর শীতের দিন তো সবাই একবার একসাথে বসলে একটু ভালোই লাগে। তো যাই, যেটা এটা 2টা গিফট করা হয়েছে আসলে বাবুকে। আর বাবুর নামটা একটু বলে দাও একদম। বাবুর নাম তো বলা হয়েছে, আমার ব্লগে বলি নাই, কিন্তু ইয়ার ব্লগে বলা হয়েছে মিহির আহসান আদিপ। বাইনার নাম হলো মিহির হাসান আদিপ। আর বাবুর দাদু হচ্ছে রাখছিল বিল্লাল হোসেন। আমার চাচা শ্বশুরের নাম বিল্লাল হোসেন, দাদি রাখছে আর কি বিল্লাল হোসেন। তবে ওই লতার জামাই দুইজনে মিল্লা রাখছে হলো বা মাহির আহসান আদিপ। নাম কইতে গেলো, আর নামটা একটু লম্বা তো, মাহির হাসান আদিপ। তো ওই আদিপে ডাকা হয়, আমরা যখন ডাকি তখন আদিপ, শর্ট নামে আদিপে ডাকা হয়, অনেকে আবার বিল্লাল হোসেন বলে ডাকে আর কি। তো যাই হোক, একটা গিফট হলো এই আমাদের বাড়ি থেকে, যেহেতু আমি আসলে ওই বাইরে থেকে যখন আসছিলাম তখন ভাবছিলাম আমি একটা কিছু নিয়ে আসব। পরে আবার ছোট ভাই, আপনারা অনেকে জানেন মালয়েশিয়া কে তো ওই ছোট ভাই আপনারা অনেকে জানেন মালয়েশিয়া বর্তমানে আছে। তো ওই আমাদের লতার জামাই আর ও এক জায়গায় একসাথেই আসলে ছিল। তো আমাকে বললো, মিয়া ভাই আপনার কিছু নেওয়ার দরকার নাই কে, যেহেতু ওই মফিস আসবো, তো ওর কাছেই হয়তো আমি একটা কিছু দিয়ে দিন, আপনার নেওয়ার দরকার নেই। তো ওই মূলত মালয়েশিয়া থেকে এটা পাঠাইছে আসলে বাইকনার জন্য। আর আমরা যেহেতু যৌথ পরিবার, তো এখানে কারো কোনো ভাগাভাগি নেই, মানে এটা আমাদের বাড়ি থেকে আর কি দেওয়া হলো আর কি। আবার মায় চুপে চাপে আসলে নাতি তো নাতির জন্য মহব্বত, তো মায় আবার চুপে চাপে ছোটো একটা আন্টিও বানাইছে। তো ভাবলাম এই আন্টিটা আগে দেখাই। এটা হলো মায় বানাইছে, এই হলো আন্টিটা। যদি আন্টিটা দেখানো হয়, দেখেন এই মজবুত আছে, অনেক মজবুত না এখন। হ্যাঁ, এটা মোটামুটি ভালো স্ট্রং আছে। তো মা এটা বড় ইয়ারা বাগনার জন্য নাতির জন্য আর কি রাখছে। যাই হোক,
প্রতিটা নানা নানি আসলে নাতনিকে দেওয়ার দেওয়ার জন্য বা তাদের প্রতি মহব্বতটাই অন্যরকম, এটা সবার ক্ষেত্রেই। তো যাই হোক, মা এটা লোকা বানাইছে। হ্যাঁ, আর আর যেটা ছোট ভাই উজ্জ্বল মালয়েশিয়া থেকে দিছে, এটা লোক আর কি আমাদের বাড়ি থেকে এই সেন্টটা দেওয়া হয়েছে। এর উপর রাখে সাদা এই সেন্টটা কাছে থেকে ভিডিও নামতে তো দেখতে সুবিধা হবে। এটা একদম মানে ছোটখাটো আছে, সবকিছু মানে সব সময় পড়ার জন্য আর কি, বাবু পড়তে পারবো সব সময় যেন পড়া যায়। আর মূলত এটা দেখতে চিকন দেখা যায় কিন্তু অনেক স্ট্রং। আর এটা যাই হোক, কতটুকু ওজন ওইটা নাই বলি, ঠিক আছে। গিফট তো গিফটই, ওজন বলার দরকার কি। হ্যাঁ, তো এই হলো গা সেন্টটা। সেন্টটা অলরেডি বাবুরে পড়ানো হয়েছে। আর অনেকেই কমেন্টস, বিগত দিনে কমেন্টসের মাধ্যমে বলছেন যে সবাই তো ভিডিওর সামনে আসে আমাদের পরিবারের, লতা, সাদিয়ার তো চেনে নেই, লতাও সব ভিডিওতে আসে, আর আমরাও আসি, কিন্তু আমার ছোটো বাইরে কখনো আসলে ভিডিওতে ওরকমভাবে আনা হয় না, আর আসলে আসে নাই কি আর কি। তো ছোটো ভাই লোক সামনে থাকে না। আর সাদিয়া আর কান্তা যখন ভিডিও করছে, ও বাড়িতে ছিল, তখন তারা মানে ও আসে নাই কখনো, তারা আবার রিকোয়েস্ট করে আনে নাই আর কি। তো এই কারণে এই ছোটো বাইরে ভিডিওতে আপনারা দেখেন নাই কে। যাই হোক, ভবিষ্যতে বাড়িতে আসলে অবশ্যই দেখতে পারবেন ভিডিওতে, ঠিক আছে। তো এই হলো গিফট, একটা আন্টি আর এলো একটা চেন, এই দুইটাই আর কি বাড়ি থেকে আর কি দেওয়া হলো ভাগ্নাকে। আসলে সামনে ভবিষ্যতে আরো ওই যে কান্তা একটা প্ল্যান করে রাখছে, যা কইটা অ্যাডভান্স না বলি, আমি আর আগেই বলছিলাম দেওয়ার দিব, ও আবার একটা কিছু দিতে চাইতেছে আর কি, বানাইতে চাইতেছে। আমি কিছু তো একটু আস্তে ধীরে বানাও, এই যে কি জানো ই করছে, পেঁয়াজ রসুন লাগাইছে, এই জন্য বলতেছে কিছুদিন পরে দাও। আমার চিন্তা ভাবনা ছিল যে যখন বাবুর যে অনুষ্ঠান করা হয়েছে তখনই আমি দিব, কিন্তু দেওয়া হয় নাই। দিব, তবে কয়েকদিনের মধ্যেই বাবুর জন্য একটা গিফট আছে। আর আরেকটা বিষয় হলো বাবুর কিন্তু অসংখ্য গিফট হচ্ছে, তো ওগুলো নিয়ে এক সময় বইবো, গিফটগুলো নিয়ে দেখতে পারবেন লাইভস্টাইলে। আমার ভিডিও থেকে আমি বানাবো একটা ভিডিও, আমি প্ল্যান করছি। মোটামুটি আগেই না বলি, অনেকগুলো চেন, অনেকগুলো আন্টি, স্বর্ণের বাটি, স্বর্ণের চামিচ, তারপরে আরো রূপার, সিলভারের চেন, সিলভারের অনেক কিছু। আসলে মোটামুটি বাবু মানে এত ছোট বাবুর এত গিফট ওঠে আমি কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম বাবুর অনেক গিফট ওঠে। ঠিক আছে, আদিয়ান দুষ্টামি করো না, আমরা একটা ভিডিও এই যে লোকা দোকানে গেলে লটারি ধরে 10 টাকা দিয়ে, আর এই যে লটারি ধরে আন্টি পাইছে প্লাস্টিকের মিত্তাল কিছু পাও নাই, তুমি কি পাইছো? ওই যে হাতি হনুমান পাইছে। তো ওই ভিডিওটা বানাবো পরবর্তী এক সময়, আসলে কি কি গিফটগুলো উঠছিল। তবে অনেকদিন পরে হয়ে গেল, হয়তো ভাবতে পারেন যে এতদিন পরে আবার ভিডিও নিয়ে আসার কি দরকার ছিল। তো ভাবলাম যে না, আসলে একটু সব বিষয় ওই সময় অনেকে কমেন্ট করছে, কিন্তু আমরা ওই সময় ভিডিও বানাই নাই, কেন ভাবছি যে পরে এক সময় আর কি দেখাই দিব যে খুঁটিনাটি জিনিস। আসলে ওই কি জানি একটা মনে করছিলাম, আসলে ভুলে গেলাম, মনে থাকে না নাকি? না মানে অনেক সময় অনেক কিছু মাথায় পরে আবার ওই টপিক চেঞ্জ হয়ে গেলে আর কি বোঝা যায় না, ওইটা আর কি মাথায় থেকে সরে যায়। তো যাই হলো, এই হলো একটা আসলে গিফট ভিডিও। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখে। আর আরেকটা কথা ইদানিং বলা হয় না, আমাদের চ্যানেলে অনেকে নতুন ভিউয়ার্সরা আছেন, পুরান আছেন, নতুন যারা আছেন, তারা অনেক সময় অনেক কিছু দেখতে চান। আসলে যেগুলো আমরা বিগত দিনে দেখাইছি, যেমন বাড়িঘর, ঘরদুয়ার, আমাদের গ্রাম কোথায়, এইসব জিনিস আসলে জিজ্ঞেস করে থাকেন। আর হঠাৎ করে আসলে জিজ্ঞেস করতেই পারেন, এটাই স্বাভাবিক। তবে এগুলো আমাদের অনেকবার মানে বলা হয়েছে। আমাদের যে অ্যাড্রেসটা হলো গ্রাম হলো পল্যান মোল্লার মুজা, ইয়াসিন মাদবুরে কান্দি,
পোস্ট অফিস রূপবাবুরহাট, থানা জাজিরা, জেলা শরীয়তপুর। তো এটা হলো আমাদের অ্যাড্রেসটা। আবার যদি শর্টকাটে অনেকে জানতে চান, যেমন পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর পাশেই আমাদের বাড়ি। পদ্মা সেতু থেকে হাইটা আসলে 30 মিনিটে আসা যায়, বা 30-35 মিনিট, গাড়িতে আসলে হয়তো 10 মিনিটে আসা সম্ভব। তো এই হইল গা আমাদের এলাকার অ্যাড্রেসটা, আমাদের বাড়ির অ্যাড্রেসটা। যাই হোক, আসলে নতুন নতুন ভিডিও রেগুলার দিব। আর যারা সবসময় কমেন্টস করেন, লাইক করেন, আর অনেক সুন্দর সুন্দর কমেন্টস আহে ইদানিং আমি দেখতেছি, আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সেম টাইমে কমেন্টসের রিপ্লাই দেওয়া হয় না, তো কমেন্টস ভাবছি কয়েকদিন পর পর একটা করে কমেন্টসের ভিডিও বানাবো, সপ্তাহে একটা। হ্যাঁ। তো তখন আপনাদের যারা সুন্দর কমেন্টস করেন তাদের নাম উল্লেখ করে তাদের আসলে উত্তর দেওয়া হবে, আসলে প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো এই আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেকদিন ধরে এই কথাটা বলা হয় না। আপনারা তাড়াতাড়ি আমার 15,000 সাবস্ক্রাইব পূরণ করে দেন, তো আমি একটা কান্তা অনুষ্ঠান করতে পারি। কান্তা আসলে কখনো 5,000 যখন সাবস্ক্রাইব পুরো হয়েছিল তখন একটা কেক কাটা হয়েছিল। হ্যাঁ, 5,000 হয়েছে ভাই। তারপরে 1K আসলে হয়েছে পরে করা হয়েছিল। 1K, 5,000 না, 1K। পরবর্তী সময় আসলে কোনো আর কি কোনো ওরকম স্পেশাল কোনো কিছু তৈরি করা হয়নি। তো এখন কান্তা অনেক দিন যাবতই বলতেছে যে যদি 15,000 সাবস্ক্রাইব হয় তখন আমরা একটা অনুষ্ঠান করব বাড়িতে আর কি। সেটা আমার ইচ্ছা যে একটা অনুষ্ঠান আমরা 10,000 যখন আছে তখন এই ছিল যে করব, কিন্তু করা হয়নি। তো অলরেডি 12,000 প্লাস হয়ে গেছে। 3,000 আপনারা চাইলে অতি জলদি সম্ভব। চাইলে 2 দিনও করতে পারেন, আবার 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, এটা বলা যায় না, আপনাদের উপরে নির্ভর করে। তো কয় মিনিট হয়েছে মাঝে? 11-12। আচ্ছা, তো ঠিক আছে, সকলেই ভালো থাকেন। আজকের ব্লগটা কেমন হইলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর সকলের জন্য শুভকামনা রইল, দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটাই নেন, এটা সবই নেন।